একটা সাদামাটা মানুষ, আমার এতটা হৃদয় জড়ে আছে। আমি শুধু ভাবতাম আমার মাই আমার বুক জুড়ে আছে, আমার মাই আমার বুক। কিন্তু এখন দেখছি প্রেম আমি করি নাই, কিন্তু ভালোবাসার অভাব নাই। আমার স্ত্রী মনে হয় 11টা শুক্রবার গেল, আমি একটা শুক্রবারও তার কবরের বাইরে আমি নামাজ পড়তে পারি নাই, জুম্মার নামাজ। কে একজন বলেছিলেন যে জুম্মার নামাজ এখানে এসে পড়লে মুর্দার শান্তি হয়। কেন যেন শুক্রবার আমার বাদ পড়ে নাই। তোমাদের কাছে আমি প্রার্থনা করি, আজকে তোমাদের কাছে আমি প্রিয় হই আর অপ্রিয় হই। এক সময় তোমরা আমার সঙ্গে যুদ্ধে ছিল, আমি তোমাদের সম্মান নষ্ট করি নাই, তোমাদের সম্মান আমি বৃদ্ধি করার চেষ্টা করেছি। সারা দুনিয়াতে আমি তোমাদের সম্মান রক্ষা করি। আমি এমন কোনো কাজ করি নাই যাতে বাংলাদেশের সম্মান হানি হয়, মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয়। আমি জানি বড় কোনো কাজ করে কোনো মানুষের বেশি দিন বাঁচতে নাই, বাঁচতে নাই, বাঁচতে নাই। কেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না। বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা আমার মাথায় পেশাব করা হয় নাই, স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই, জিয়াউর রহমানের মাথায় পেশাব করা হয় নাই। সব মুক্তিযোদ্ধাদের মাথায়, বাংলাদেশের মাথায়, স্বাধীনতার মাথায় পেশাব করা হয়েছে। এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেবেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে, তাদেরও কবর আছে, তাদেরও স্মৃতিসৌধ আছে। তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়িঘর হাতে নিয়ে যেতে পারবেন না। তাই সীমা অতিক্রম করবেন না। আপনাদের অনুরোধ করছি, সীমা অতিক্রম করবেন না। কে একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন। বঙ্গবন্ধু জাতির পিতা যদি না হন তাহলে আপনার পিতাকে, কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না, সে সন্তান কুলাঙ্গার। একটু ভেবে চিন্তে বলবেন। আমি শুধুমাত্র একটা অসুবিধার জন্য কিছু করতে পারছি না। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সমর্থন করি।